নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি শাপলার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এক আটি শাপলা নিয়ে নিয়েছি। এটা বাজারের কেনা শাপলা নয়, এটা আমার দাদা বিল থেকে তুলে এনে দিয়েছে। আমি শাপলাগুলোকে প্রথমে এইভাবে বেছে নেব। দেখুন, একটু ছাড়িয়ে টান দিলে একদম আপনার খোসাটা বেরিয়ে আসবে। এটা বটি বা চাকু দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই, হাত দিলে এইভাবে ছিঁড়ে আসবে অতি সহজেই। আমার চ্যানেলে এর আগেও শাপলার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো বেছে নেব। আমি এখানে সবগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি শাপলায় হাফ চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি শাপলাটা ভালো করে মাখিয়ে নেব। এইভাবে করলে কি হয়, শাপলাটা গলে যাবে না, গোটা গোটা থাকবে। আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। এবার আমি শাপলাটা ভালো করে আমি চিপড়ে নেব। এইভাবে করে আমি সব জল আমি ঝরিয়ে নেব। দেখুন, এতটা জল বেরিয়েছে আর শাপলাটা কত সুন্দর হয়েছে। জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল। ওই 2 চামচের মতন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ফোড়নে দিয়ে দেবো 1 চামচ কালো সরষে। এইভাবে যদি কেউ কখনো কালো সরষে ফোড়ন দিয়ে শাপলা না খেয়ে থাকেন, একবার হলেও খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার ফোড়নটা হয়ে গেলে আমি বেশ কিছু রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভেজে নিয়ে আমি চিপড়ে রাখা শাপলা দিয়ে দেবো। শাপলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। আমি এখানে নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে আর আমি নুন ব্যবহার করলাম না, যেহেতু আগে নুনটা দেওয়া ছিল, তার জন্য আর নুনটা ব্যবহার করলাম না। এবার আমি সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। আমার এখানে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব ওই 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, নাড়িয়ে নেব। এবার আমি চেক করে দেখব আমার শাপলাটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার শাপলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভালোভাবে নাড়িয়ে নিলেই রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে শাপলা ভাজা রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে শাপলা ভাজা বানিয়ে খাবেন। আশা করি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।